সীমান্তের আরও খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। পঞ্চগড়ে এই মুহূর্তে আছেন আবু সালে রায়হান, নওগাঁয় তৌহিদ ইসলাম এবং জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আল মামুন। আমরা শুরুতেই যাব পঞ্চগড়ে। রায়হান, পুশিন ঘিরে আমরা বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত দেখছি সীমান্ত, এখন সবশেষ কী পরিস্থিতি জানাবেন? আমরা এবার একটু নওগাঁয় যেতে চাই। পঞ্চগড়ের আমরা এর পরে যুক্ত হব। নওগাঁয় তৌহিদ আছেন। তৌহিদ, সীমান্তে বিজিবির টহল কেমন দেখছেন? সীমান্তে বিজিবির টহল এটি আসলে বাড়ানো হয়েছে। গত কয়েকদিন থেকে আমরা দেখছি বিজিবির পক্ষ থেকে আসলে সীমান্তগুলোতে ব্যাপক কড়া নজরদারি রাখা হচ্ছে। অর্থাৎ নওগাঁর যে ১৮০ কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই পুরো সীমান্ত জুড়েই আসলে বিজিবির পক্ষ থেকে বাড়তি যে নজরদারি সেটি আসলে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত। ঠিক আমার এই পেছনের এই সীমান্ত দিয়ে গত ২ দিন আগেই ১৭ জনকে পুশিনের যে চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যদিও সেটি আসলে বাংলাদেশের আসার পরে বাংলাদেশি যে বর্ডার গার্ড বাংলাদেশ রয়েছে তারা আসলে সেটি তাদের আটকিয়ে দেয় এবং শূন্য রেখায় তাদেরকে রাখা হয়েছিল। পরবর্তীতে আসলে সেই সীমান্তের কাছ শূন্য রেখা থেকে আবার পরবর্তীতে ভারতে তাদের সেই ১৭ জনকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আসলে নওগাঁর সীমান্তগুলোতে বিজিবির পক্ষ থেকে বাড়তি যে নজরদারি সেটি রাখা হয়েছে। একই সঙ্গে বিজিবির সদস্য সংখ্যাও সেটিও বাড়ানো হয়েছে। আমরা যে সীমান্তে রয়েছি কর্মলাগা সীমান্ত, এই সীমান্তে আসলে আমরা একটু আগেও দেখলাম যে বিজিবির সদস্যরা টহল দিচ্ছে, আমরা সেটিও দেখলাম। এবং আমরা এখানকার যিনি রয়েছেন বিজিবির পক্ষ থেকে তার সঙ্গেও কথা বলেছি। তিনি আসলে আমাদের জানিয়েছেন যে এই ঘটনাগুলোর পর থেকে আসলে সীমান্তবর্তী এলাকাতে বিজিবির যে টহল সেটি আসলে বাড়ানো হয়েছে, যাতে করে কোনোভাবেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ঢুকতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যে টহল সেটি আসলে জোরদার করা হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে পুশিন থেকে শুরু করে অনুপ্রবেশকারী কোনোভাবেই আসলে বাংলাদেশে যেন প্রবেশ করতে না পারে, সেই দিক বিবেচনায় সর্বোচ্চ যে নিরাপত্তা এবং সর্বোচ্চ যে নজরদারি সেটি আসলে রাখা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখছি, এখানে আসার পরে দেখছি এখন বেশ খানিকটা শান্ত রয়েছে নওগাঁর সীমান্ত। পুশিনের মতো আর কোনো ঘটনা নেই এবং সামনের দিনে যাতে করে এরকম ঘটনা আসলে না ঘটে সেই দিকে কড়া নজরদারি রয়েছে বিজিবির পক্ষ থেকে। তো আরিফ, এখন পর্যন্ত নওগাঁর সীমান্ত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ তৌহিদ। এবার আমরা একটু পঞ্চগড়ে যেতে চাই আবার রায়হানের কাছে। রায়হান, সাধারণত পুশিনের যে ঘটনাগুলো ঘটে ভোরের দিকেই বিএসএফ এই মানুষগুলোকে সীমান্তের দিকে ঠেলে দেয়। আগামী রাতের পরেই তো আবার ভোর আসছে, এখন কি প্রস্তুতি রাখছে বিজিবি, সেই বিষয়টা জানাবেন। জি, হ্যাঁ, আসলে যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকা দিয়ে কিন্তু গত শুক্রবার ভোর রাতে প্রায় ১০ জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। এর মধ্যে কিন্তু ৫ জন পুরুষ, ৩ জন শিশু, ২ জন নারী রয়েছে। দীর্ঘ ৬০ ঘন্টা ধরেই কিন্তু তারা সীমান্তের ভারতীয় অংশে কিন্তু অবস্থান করছেন এবং চারপাশে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে চারপাশে কিন্তু থই থই পানি, ক্ষেতের আল পর্যন্ত কিন্তু আসলে পানি বজায় রয়েছে। এইভাবেই কিন্তু তারা এখানে একেবারে মানবেতর জীবনযাপন করছে, অনেক কষ্টের মধ্যে তারা কিন্তু রয়েছে সীমান্ত। তবে গত দুদিন ধরে কিন্তু বিজিবি, বিএসএফ এর ব্যাটালিয়ন, কোম্পানি এবং বিএপি কমান্ডার পর্যায়ে কিন্তু ৩ দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই সীমান্ততে যাদেরকে পুশিন করা হয়েছে তাদেরকে নেওয়ার ব্যাপারে বিএসএফ কোনো পদক্ষেপ এখনো নেয়নি। তবে আজ দুপুর ১২টা নাগাদ কিন্তু হঠাৎ করে বিজিবি, বিএসএফ এর কয়েকজন সদস্য বিজিবি সদস্যদের এসে সীমান্তর যেই অবস্থা শূন্য রেখায় এখানে কিন্তু এসে বিজিবি সদস্যদের সরে যেতে এবং পুশিন হওয়া ১০ জনকে বাংলাদেশের অংশে ঠেলে দিতে চেষ্টা করে। এ সময় কিন্তু বিজিবি, বিএসএফ এর তীব্র উত্তেজনা দেখা দেয় এবং বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিন্তু বিজিবির কঠোর পদক্ষেপের কারণে এবং বিজিবির কিন্তু পরবর্তীতে কিন্তু ঘটনা শেষ হয়ে পরবর্তীতে কিন্তু আসলে এখানকার মানুষজন কিন্তু। ধন্যবাদ রায়হান। এবার আমরা একটু জয়পুরহাটে যেতে চাই মামুনের কাছে। মামুন, আমরা নওগাঁ এবং পঞ্চগড়ের খবর জানছিলাম, জয়পুরহাটে কি পরিস্থিতি জানাবেন?
আরিফ, ধন্যবাদ। আমরা শুনছিলাম পঞ্চগড় এবং নওগাঁর খবরাখবর। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট বিজিবির অধীনে হিলি সীমান্তের একটি জায়গা। এই পাশেই দেখতে পাচ্ছেন যে প্রাচীর, এই পাশে কিন্তু ভারতের যে সীমানা সেটি কিন্তু প্রায় যে মানুষজনগুলো বসে রয়েছে তার ১০০ বা ১৫০ গজ পেছনে কিন্তু ভারতের প্রাচীর। আমি যদি একটু বলে রাখি, জয়পুরহাটের ২০ বিজিবির অধীনে যে এই হিলির ঘাসুরিয়া এলাকায় গতকালকে কিন্তু পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ ৫ জনকে। তবে এখানকার যারা বিজিবির সদস্য রয়েছে তাদের তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু তারা সেটি পুশিন করতে পারেননি এবং এই যে ২০ বিজিবির অধীনে এবং ১৪ বিজিবির অধীনে জয়পুরহাট কিন্তু এখন পর্যন্ত কঠোর তৎপরতার মধ্য দিয়ে কিন্তু বিজিবিরা টহল দিচ্ছেন এবং সেই সাথে তাদের নিরাপত্তা বৃদ্ধি করেছেন, নজরদারি বৃদ্ধি করেছেন। এবং আমরা আজকে দেখেছি জয়পুরহাটের যে আনসার বাহিনী এবং গ্রাম পুলিশ সহ এবং যারা ইউপি সদস্য রয়েছেন তারাও কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারা দিচ্ছেন এবং কোনোভাবেই যেন পুশিন করতে না পারে বিএসএফ এবং সেই সাথে সতর্ক করছেন বিজিবিরা যে এই সীমান্ত এলাকায় যদি কেউ ঘোরাফেরা করে কিংবা অনুপ্রবেশ করার চেষ্টা করে সাথে সাথে যেন বিজিবিকে সংবাদ দেওয়া হয়। সেই বিষয়গুলো কিন্তু বিজিবিরা বারবার সচেতন করছেন, মাইকিং করছেন এবং বিভিন্ন জায়গায় যেখানে বাজারঘাট রয়েছে সেখানেও কিন্তু তারা তাদের যে সচেতনতা সেটি কিন্তু প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন বিজিবিরা। আর জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত পুশিনের কোনো খবর আমরা পাইনি। আরিফ, এই ছিল জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর। ধন্যবাদ মামুন।